আসসালামু আলাইকুম ভাই, কি করতেছেন? ওয়ালাইকুম আসসালাম। হুম। এই যে ভাই ধইনছে খেতে আগাছা হয়েছে কিছু, সেই আগাছাগুলো তুলছি। আচ্ছা, এটা কি বলে, ধনসা বলে? খাঁটি বাংলায় তো ধইনছেই বলে, অনেক জনা অনেক কথা বলে, এর অন্য কোনো নাম আমার জানা নেই। পাতাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, খুব মনোরম একটা ব্যাপার, আলাদা একটা ফিল হচ্ছে। আসলে যারা হাত দিয়ে দেখে নাই তারা আসলে অনুভব করতে পারবে না এটা কতটা সুন্দর। আসলে সৃষ্টির প্রত্যেকটা জিনিস আসলে এত সুন্দর, আসলে এটা কল্পনারও বাইরে। আমি যদি একটু দেখাই, একটা ধনসে গাছ, এটা প্রায় আমার কোমরের থেকে একটু উপরে উঠে গেছে। আসলে এই গাছগুলো কত বড় বড় হয়? এই গাছ আপনি কয় ফুট? আমি 5 ফিট, 6.7 ইঞ্চি, 7.5 ইঞ্চি। আপনার 3 ডবল ধরেন। ওরে বাপ রে, এত বড়! ইয়েস ইয়েস। আচ্ছা, ওকে। দর্শক দেখতে পাচ্ছেন যে এটা একটা ধনসের ক্ষেত। এখানে অনেক ধনসা গাছ দেখতে পাচ্ছি। আসলে এটা দেখে আসলে চোখ আটকিয়ে গেল, এটা তাই ভাবলাম 15 আপনাদের ফিট দেখাই। পর্যন্ত লম্বা হয়। 15 ফিট? 15 ফিট। ও তো অনেক লম্বা। আচ্ছা, এইটার আসলে এটা মানে যে লাগাইছে, উনি আসলে কি করবে এটা দিয়ে? আসলে এটার কোনো ফল হয় কিনা, কি হয় কিনা, এটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন, আসলে এই চাষি লাভবান ধনচেটা কিনা। হুম। এই ধনচেটা দুই ভাবে ব্যবহার করা হয়। হুম। কিছু কিছু মানুষ আছে যারা ফসল করার আগে হুম। এই ধনচে অরিজিনাল লাগায় না, এগুলো বোনা লাগে। আচ্ছা, ওকে ওকে। ধনচে বোনার পরে এই যে যে পরিমাণ হয়েছে এই হুম। পরিমাণ পরে হাইসু দিয়ে ঘষা ঘাস কেটে হুম। হুম। চাষ করলে সারের কাজ করে। আচ্ছা। যত প্রকারের সার আছে হুম। সব সার এর মধ্যে মনে করো মিক্সড। এই পচবে। এই গাছের মধ্যে, পাতার মধ্যে? হ্যাঁ, পাতার মধ্যে। বাহ। এগুলো পচার পরে হ্যাঁ। তারপরে যে ফসলটা করা হবে ওই ফসলটা একের হবে। অন্যান্য রাসায়নিক সার হুম। অর্ধেক দিলেই তার কাজ হয়ে যাবে। এই আচ্ছা ধনচের এমন গুণাগুণ। আর আচ্ছা। এই আচ্ছা ধনচেটা মূলত বোনা হয়েছে খড়ি করার জন্য। আচ্ছা। এই যে সামনে যে তামাকের সিজন আছে, এই হুম। তামাক লাগানো তো প্রচুর পরিমাণ খড়ির প্রয়োজন হয়। হুম, আর জ্বালানি জ্বালানি। হ্যাঁ, জ্বালানি। হুম। আর হুম। এই জ্বালানি ক্ষেত্রে ধনচের মতো আর কোনো জ্বালানি আছে বলে আমার মনে হয় না। এর অল্প জায়গায় প্রচুর পরিমাণে জ্বালানি হয়, যেহেতু 15 ফিট লম্বা হয়, হ্যাঁ হ্যাঁ। মোটাও হয় অনেকখানি। হ্যাঁ হ্যাঁ। তাই জ্বালানি ক্ষেত্রে এ ধনচি খুব লাভজনক। আচ্ছা, তার মানে জ্বালানি হিসাবে ব্যবহার হয়, আর একটা হচ্ছে যে সার হিসেবে খেতে সার হিসাবে এটা ব্যবহার হয়। তো এটা আসলে কতদিন লাগে, বা প্রসেস কি? প্রসেস বলতে এটা বোনা পাটের সাথে সাথেই বোনা হয়েছে 20 থেকে 25 দিন হলো। হুম। হুম। আর এটাও সেই একই 3 মাসের ফসল। এই 3 মাস পরে ধনচেটা পেকে যাবে, এর মাথায় আবার ফল হবে। হুম। এই ধনচি যখন ফল হয়ে যাবে পেকে যাবে তখন ধনচিটা কেটে ওই ফলগুলো সংগ্রহ করে নিতে হবে, বাদ বাকি জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। আচ্ছা। আর এই ধনচির যে ফলটা, হুম। এগুলো বাজারে আবার প্রচুর পরিমাণে চাহিদা আছে, আচ্ছা এগুলো বাজারে বিক্রি করা যায়। আচ্ছা, এইটা নিয়ে করেটা কি আসলে? এই ফল দিয়ে আসলে কোনো কি রান্না হয়, না কি হয়, এই জিনিসটা জানা আছে কিনা? জানা আছে বলতে এই এলাকার বা অন্যান্য এলাকায় কিছু কিছু এলাকা আছে যারা এই ফল তৈরি করে না বা ফল হওয়া পর্যন্ত রাখে না, যারা শুধু সার হিসেবে ব্যবহার করে। হুম। হুম। পরবর্তীতে ওরা তো আবার সার হিসেবে ব্যবহার করবে, হুম। ফল পাবে কোথায়? যারা আচ্ছা ফল আচ্ছা তৈরি করবে তারা বিক্রি করবে এবং ওই সব লোক কিনবে। আচ্ছা 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 শুধুমাত্র আচ্ছা। এই প্রসেসিং যে ধনচে বোনার জন্যই এই ফলটা বিক্রয় করা হয়। হুম, খুব মনোরম একটা ব্যাপার, দেখলে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে, একটু খেয়াল করেন। খুব অসম্ভব সুন্দর, মানে কি বলবো আমি, মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। প্রত্যেকটা গাছ এত সুন্দর লাগতেছে। আচ্ছা, যাই হোক, এটা তাহলে আম, আহ, তাহলে 3 মাসের এটাও পাটের মতোই ফসল, এটাও বুনতে হয়, ওটাও বুনতে হয়। একই। তো এখন আসলে লাভবান কোনটাতে বেশি, এইটা যদি কম্পারিজন করি? লাভবান ধরতে গেলে এর হিসাবটা অনেক জটিল। যেমন? যেরকম বীজ যে পরিমাণ সংগ্রহ করতে পারবে সবাই এক পরিমাণ সংগ্রহ করতে পারে না। হুম। যদি বিঘা প্রতি যদি 5 থেকে 6 মণ বীজ সংগ্রহ করা যায়, এখানে 2000 টাকা মণ ধনচের বীজ বিক্রি করা হয়। হুম। তাহলে এখানে 5 দুগুণে 10,000 টাকার বীজ বিক্রি হচ্ছে, হুম। প্লাস খড়ি হিসেবে যদি 1 বিঘাতে বিক্রি করা যায় আনুমানিক 40,000 টাকার পর্যন্ত খড়ি হবে। জ্বালানি? জ্বালানি তো 40,000 টাকার খড়ি হবে। সেই ক্ষেত্রে তো তাহলে আচ্ছা, এটাতে কি কোনো নিড়ানি বা সার বা কোনো কিছু লাগে কিনা? সার বলতে খুব অল্প পরিমাণ ইউরিয়া দিলেই হয়ে যায়, অন্য কোনো সার লাগে না।
তাহলে পাটের থেকে তো এটা চাষ করাই বেশি লাভজনক মনে হচ্ছে তাহলে। লাভজনক ঠিক আছে, কিন্তু পাটের বাজার উঠানামা করে, আর এর বাজার তো স্থিতিশীল। আচ্ছা পাটে যদি ফলন যদি ভালো করে তৈরি করা যায় তাহলে ধনচের থেকে বেশি হবে। আচ্ছা 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 এটা নির্ভর করে ফলনের উপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, আজকে আমরা ধনসা চাষ সম্পর্কে জানলাম এবং ধনসা সম্পর্কে অনেক ইনফরমেশন নিলাম। আমি আবারও বলছি, এটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার, বারবার হাত দিয়ে টাচ করতে মন চাচ্ছে। এটা অনেক সুন্দর, আসলে এতটা সুন্দর বলে বোঝাইতে পারবো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।